আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো আপনাদের মাঝে আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকালে লাল চা দিয়ে নাস্তা শুরু করব। লাল চা না, সরি, দুধ চা, সাথে আছে রুটি। তো আমার এই ভিডিওটা যে ভাই ও বোনেরা দেখতেছেন, যদি একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে থাকে, যদি ভালো মনে হয়, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। এই তো আমি চায়ের সাথে এই রুটিটা বের করে নিতেছি। এই রুটিটা কি রুটি নাম আমি বলতে পারবো না। এটা মালয়েশিয়ায় খুবই জনপ্রিয়, সবাই খায়। তো আমার কাছেও খারাপ না, ভালোই লাগে। তো আমি চা দিয়ে এই রুটিটা খাবো। তো আমি চা রুটি খাইতেছি। লাবিবের বাবা আবার লাল চা খাবে, দুধ চা খাবে না, তার জন্য আলাদা করে লাল চা করে দিছি। আর এইদিকে ভাবতেছি বাচ্চাদের কি খাওয়াবো। ওরা তো এটা খাবে না, সেটা খাবে না, কি খাবে নিজেও জানে না, বলেও না, খাইতেও চায় না। ওদের খাওয়ানো যে আসলে কত কষ্ট, এরকম বাচ্চা কাছে যাদের আছে সেই মায়েরাই আসলে বোঝে। আমি প্রথমে একটু আঙ্গুর নিয়ে ট্রাই করতেছি, দেখি ওরা খায় কি না। আঙ্গুরগুলা একটু নিয়ে নিলাম, বেশি নেব না, অল্প নিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিতেছি। ধুয়ে ওদের কাছে দেব, দেখি ওরা খায় নাকি। যতটুকু খায় অতটুকুই কাজে লাগবে, একটা একটা করে কিছু নিয়ে নিয়ে দিব। তো আঙ্গুর অল্প কিছু খাইছে। তো এরপরে আমি একটা আম কেটে দিলাম, দেখি খাই নাকি। মানে একবার একটা জিনিস দিতেছি, যতটুকু করেই খাক কাজে আসবে। কারণ বাচ্চা মানুষ তো, যে কারণে ওরা ভাত একদমই পছন্দ করে না যে সকাল সকাল, যে কারণে আমি ভাত দেওয়ার চেষ্টাও করি না, যেহেতু খাই না। আর আমগুলা একটু টক টক ছিল, যে কারণে আমি হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, দেখি খাই কি না। তো বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ করে আমি এই তো দুপুরে আজকে ভিডিও করা হয় নাই, রান্না করছিলাম খাসির মাংস। তো এই খাসির মাংস দিয়ে এখন আমি ভাত খাবো। তো রান্নার আর ভিডিও করি নাই, অফ ক্যামেরায় রান্না করছি। খুব তাড়াহুড়োর সাথে ছিলাম, খুব ব্যস্ততার সাথে, যে কারণে ভিডিও করা হয় নাই। এই তো খাসির মাংসটা রান্না আসলে নিজের কথা নিজেই বলতেছি, ভালোই লাগছিল। তো এই তো, আর সাথে ছিল টমেটো, শসার সালাদ। এই তো সালাদ দিয়ে, আর সাথে ছিল একটা রসুন, মাংসের ভিতরে দিয়ে দিছিলাম, ওইটা দিয়ে ভাতটা খাওয়া শেষ করলাম। তো দুপুরের পরে বাচ্চাদের জন্য আমরা সবাই খাবো, ভাবলাম আর একটু সেমাই রান্না করি। তো প্রায় সেমাই রান্না করা হয়। এই তো একটু সেমাই রান্না করে নিলাম। দেখেন সেমাইটা অনেক মজা হয়েছিল, ভালোই লাগছিল। এরপরে আমার হাজব্যান্ড বলতেছে বাদাম খাবে। তো এই বাদামগুলা দেখেন চুলে কি সুন্দর পরিষ্কার করছে, আমরা বসে বসে খাইতেছি। এই বাদামটা ভাজছে হচ্ছে আমার হাজব্যান্ড, আমি ভাজি নাই, কারণ আমার খারাপ লাগতেছিল, ওদের শুয়েছিলাম। তো আমারে বলেও নাই, সে নিজে নিজেই আপনাদেরকে দেখা, মানে নিজে নিজেই বাদামগুলা ভাজছে, পরিষ্কার করছে, আবার ঝালও বানাইছে। বানায় পরে আমরা বসে বসে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। বাদাম খাওয়া আসলে শরীরের পক্ষে অনেক উপকার। আমার ছোটো ছেলেও আমাদের সাথে অত খেতে পারে না। এই তো আমার হাজব্যান্ডই দেখেন বাদাম বাজছে, পরে আমরা খোসা ছাড়িয়ে পরে খাইছি পরিষ্কার করে। দেখেন অনেক সুন্দর হয়েছিল বাদাম ভাজাটা। এই দেখেন বালু টালু কিন্তু কোনো কিছুই তাই নাই, এমনিতেই ভাজছিল। আর এই যে এখানে ঝাল বানাইছি শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে।
আর এদিকে আমার ছেলে এই দেখেন বার্গার খাওয়ার স্টাইল, তার বার্গার খায় এক এক জায়গায় এক একটা ছাড়িয়ে ছিটিয়ে।